আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে। এখন যে ক্লাসটা আমি এসেছি, এই ক্লাসটি কিন্তু নবম শ্রেণী গণিত অনুক্রম ধারা 2 নম্বর চ্যাপ্টার 43 পৃষ্ঠা যে একক কাজ আছে তিনটা, ক, খ আর গ। তো ক, খ, গ এর ভিতরে আমি এখন যেটা নিয়ে এসেছি এটা হচ্ছে কি ক। ক নম্বরে আমার তিনটা অঙ্ক আছে, 1, 2, 3। এই তিনটা অঙ্কের বলেছে সাধারণ পদ নির্ণয় করো। সাধারণ পদ নির্ণয় করো কার? গুণোত্তর অনুক্রমের। তো গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ, দ্যাট মিনস n তম পদের সূত্রটা কি বলতো? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কিন্তু গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ, মানে n তম পদ। n তম পদকে বলা হয় সাধারণ পদ। আচ্ছা, তাহলে এই আর টু দি পাওয়ার n মাইনাস 1 যদি আমি এর মান এবং আর এর মান বের করতে পারি, তাহলে তো সাধারণ পদ বেরিয়ে গেল, তাই না? একেবারে কিন্তু সহজ, কঠিন কিছু নয়। আমি 1 নম্বরটায় আসি। 1 নম্বরটায় আছে 3, 15, 75 ডট ডট ডট। এখানে অনুক্রমটির প্রথম পদ a ইকুয়াল টু কত? 3। সাধারণ অনুপাত আমি একটু শর্টে লিখি, 15/3 কত হয়? 5। আবার এখানে আরও একটা করে দেখায়, 75/15, তাহলে এখানেও কিন্তু কত? 5। মানে যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ। এখন সবাই আমরা জানি যে গুণোত্তর অনুক্রমের n তম পদ a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। তো এর মানটা কত? 3, আর আর এর মানটা 5 টু দি পাওয়ার n মাইনাস 1। এটাই কিন্তু এই 1 নম্বর অনুক্রমের n তম পদ। এখানে কিন্তু বেজ মিল নাই, মিল থাকলে আমি আর গুণ থাকলে যোগ করতাম বা অন্য কিছু থাকলে তাই করতাম। এখানে যেটা পেয়েছি 3 কিন্তু এর মান, আর আর এর মান 5 টু দি পাওয়ার n মাইনাস 1, দুইটা কিন্তু আলাদা। তো এটাই কিন্তু এর কি সাধারণ পদ। অতএব এই অনুক্রমটার সাধারণ পদ কি হবে? 3 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 2 নম্বরটায় চলে যাই আমরা। 2 নম্বরটায়, এখানে 2 নম্বরটায় লিখবো এখন আমরা। আমি জাস্ট এটা পাতিয়ে রাখলাম, তাই না? 2 নম্বর বলেছে কি 4/5 4/25, এটা কিন্তু 2 নম্বর। তাহলে প্রথম পদ a সমান 4, অনুপাত হচ্ছে কি 4/5, অনুপাতটা কি হবে? 4/5 বাই আবার 4, মানে যে কোনো পদ ভাগ তার আগের পদ। তাহলে এটা কি হবে? ভাগ থাকলে গুণ করলে আর উল্টায় যায়, তাহলে 4 কেটে গেল, থাকবে কি 1/5। তাহলে n তম পদ a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1, এর মান হচ্ছে 4, আর আর এর মান হচ্ছে 1/5 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো এখানে কিন্তু বেজ একই রকম না, এজন্য যেভাবে যেরকম পেয়েছি এভাবে এরকম করে রেখে দেবো, কোনো সমস্যা নেই। অথবা আরো একটু ভাঙা যায়, এটা ভাঙতে চাও যদি, 1 এর পাওয়ার যদি যাই করি না কেন 1 হবে, আর 5 এর পাওয়ার কি করব আমরা? এটা, মানে এটাকে আর এইভাবে লেখা যায়, এই যে ধারার যে কন্ডিশন, মানে অনুক্রমের, সেই অনুক্রমের কন্ডিশন অনুযায়ী কিন্তু এটাই পারফেক্ট বলে মনে হচ্ছে। এটাও সঠিক, এটাও সঠিক, তাই না? 1 এর পাওয়ার n মাইনাস 1 করলে 1, 5 এর পাওয়ার n মাইনাস 1, তো এটা গুণ করে দিলাম 1 এর সাথে 4 বাই এটা। দেখো ঠিক আছে, এটাই হচ্ছে এই 2 নম্বর কি, 1 নম্বর হয়ে গেল আগে, 2 নম্বরের সাধারণ পদ। এবার 3 নম্বরটা করে ফেলবো, চলো। 3 নম্বরটা কিন্তু অনুক্রম দেওয়া নেই, কিন্তু হিন্টস দেওয়া আছে। হিন্টসটা কি বলেছে? সপ্তম পদ 8 এবং 13তম পদ কত? 512। এই হিন্টসটা দেওয়া আছে, কিন্তু ওখানে কিন্তু অনুক্রম দেওয়া নেই। তা আমরা হিন্টস অনুযায়ী করব, যেহেতু অনুক্রম দেওয়া নেই আমরা লিখবো যে মনে করি গুণোত্তর অনুক্রমের প্রথম পদ a এবং সাধারণ সাধারণ অনুপাত r। অতএব n তম পদ সম্পর্কে আমরা কি জানি? গুণোত্তর অনুক্রমের n তম পদ কি? a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এখানে বলেছে সপ্তম পদ আর 13তম পদ, তাহলে সপ্তমতম পদ মানে 7তম পদ কি হবে? a ইন্টু আর টু দি পাওয়ার 7 মাইনাস 1, তাহলে a আর টু দি পাওয়ার 6। আচ্ছা,
আর বলেছে 13তম পদ, তাহলে a r টু দি পাওয়ার 13 মাইনাস 1, তাহলে a টু দি পাওয়ার 12। প্রশ্ন মতে এখানে বলেছে 7তম পদ আছে 8, তাহলে এটা হচ্ছে 7তম পদ, তাহলে a r টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 8, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিব। আর a r টু দি পাওয়ার 12 13তম পদ কত বলেছিল 512, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। তাহলে এখান থেকে আমরা যদি a এবং r এর মান জানতে পারি, a এবং r এর মান জানতে পারি, তাহলে আমরা কিন্তু সাধারণ পদ বা n তম পদের মান বা বের করতে পারবো। তাহলে এখানে কি হলো এবার বিষয়টি দেখো, 1 নম্বরে বলেছে a ইন্টু r টু দি পাওয়ার 6, 2 নম্বরে বলেছে a ইন্টু r টু দি পাওয়ার 12, তাহলে r টু দি পাওয়ার 12 r টু দি পাওয়ার 6, এটা বেশি এটা কিন্তু কম, তাহলে বেশিকে কম দিয়ে কি করতে হবে, এখানে কিন্তু যোগ বিয়োগ করার প্রয়োজন নেই, যোগ বিয়োগ করলে কিন্তু অঙ্ক মিলবে না, যেহেতু এপাশে একটা পদ এপাশে একটা পদ, তাহলে আমরা কি করব ভাগ করব। তো ভাগ করব কিভাবে, 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করে, ভাগ করার নিয়মটা আছে কি 2 নম্বরের বাম পাশ ভাগ হচ্ছে 1 নম্বরের বাম পাশ, 2 নম্বর ডান পাশ ভাগ হচ্ছে 1 নম্বরের ডান পাশ। তাহলে আর কি হবে, এ আর এ কেটে গেল, আর উপরে 12টা নিচে 6টা, তা থাকবে কয়টা 6টা, এটা কাটলে কত হবে 8 কে 8 6 48 4 3 3 4 32 64, এখানে কত আসছে 64। এবার খেয়াল করো, এটা কিন্তু সূচক সমীকরণের একটা পার্ট চলে আসছে। সূচক সমীকরণ মানে কি, যে সমীকরণে চলক থাকবে বা চলক পাওয়ার থাকবে বা সূচকীয় আকার হয়ে থাকবে এরকম আর কি, এটা কিন্তু সূচকীয় আকার, সূচক সমীকরণ না বললেও কিন্তু আমি সূচকীয় আকার বলতে পারি, কারণ চলক তো আর পাওয়ার নেই, চলক পাওয়ার থাকলে ওটাকে সূচক সমীকরণ বলে। আচ্ছা, তাহলে এই নিয়মটা কি, বাম পাশের বেজের পাওয়ার যা হবে ডান পাশের যদি পাওয়ার একই করতে পারি, তাহলে পাওয়ার কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, অথবা বাম পাশের বেজ আর ডান পাশের বেজ যদি একই করতে পারি, বেজ ভ্যানিশ হয়ে যাবে, পাওয়ার সমান হবে। কিন্তু এখানে এর বাম পাশে আছে আর বেজ, কিন্তু এর তো আর কখনোই তৈরি করা সম্ভব নয়, তাহলে আর টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত পাওয়ার 6 করলে হবে 64। ভাবো কত এর পাওয়ার 6 করলে 64 হয়, 1 এর পাওয়ার 6 করলে 1 হয়, 2 এর পাওয়ার 6 করলে কত হয় দেখো তো, 6টা 2 গুণ করো, 2 দুনো 4, 4 দুনো 8, 8 দুনো 16, 16 দুনো 32, 32 দুনো 64, এই তো মিলে গেল। 2 এর পাওয়ার 6 করলে 64 হবে, তাহলে এর পাওয়ার মিলে গেছে, ভ্যানিশ হয়ে যাবে, অতএব আর ইকুয়াল টু কত, অতএব আর ইকুয়াল টু 2। আর এর মান 2 পেয়েছি, এখন এর মান যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমরা সাধারণ পদ বের করতে পারবো। তাহলে এবার আর এর মান 1 নম্বরে বসিয়ে দিব, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বরটা কি, এটাই তো 1 নম্বর, তাহলে a ইন্টু আর টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 8, এখান থেকে কি করব, এর মানটা বের করব, বা 2 এর পাওয়ার 6 মানে কত 64, অতএব এর মান কত হবে 1/8, তাহলে এর মান পেয়ে গেলে 1/8, আর এর মান পেয়েছি কত 2, তাহলে আমার n তম পদ বের করতে কি সমস্যা হবে, n তম পদ বের করা কি সমস্যা হবে না, অর্থাৎ n-তম বা সাধারণ পদ a ইন্টু আর টু দি পাওয়ার n-1, তো এর মানটা কত, এর মানটা হচ্ছে 1/8, আর আর এর মান 2, এই যে ওকে। তাহলে 2 এর পাওয়ার n-1 নিচে আছে 8, নিচে 2 এর পাওয়ার n-1, 8 কে আমরা ভাঙে কিন্তু 2 কিউব লিখতে পারি, তাহলে উপরের পাওয়ার উপরে বেজও 2 নিচের বেজও 2, তাহলে ভাগ থাকলে পাওয়ার কি হয় বিয়োগ হয়, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার কত হবে n-4, n-4, এটাই হচ্ছে ওই 3 নম্বর অনুক্রমটির সাধারণ পদ। আরও একবার দেখো দরকার হয়, এর মান 1/8 আর এর মান 2 বসিয়ে দিলাম, 2 এর পাওয়ার n-1, এটা উপরে যেহেতু অনেক সাথে গুণ করে দিলাম, নিচে আছে 8, তাহলে এর বেজ যখন 2, আমি দেখতে পাচ্ছি 8 এর বেজে কত 2, তাহলে 2 কিউব, তার মানে হচ্ছে কত 8, এর বেজে 2 এর বেজে 2, ভাগ আছে পাওয়ার কি হবে বিয়োগ হবে, তাহলে n-1 -3 -1 -3 -4, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার n-4 হচ্ছে এই 3 নম্বর অনুক্রমের সাধারণ পদ। সহজ না?
একেবারে কিন্তু সহজ। একটু যদি অঙ্ক ভিতর থেকে বোঝা যায়, সিস্টেমগুলো তুমি যদি সুন্দর করে আয়ত্তে আনতে পারো, তাহলে যে কোনো অঙ্ক তোমার জন্য কি পারফেক্ট এবং সহজ হয়ে যাবে। সো মাই স্টুডেন্টস, আজকের মতো এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার অন্য ক্লাস নিয়ে হাজির হব। মানে এখন তো করলাম ক, এরপরে কি করব, খ করব, তারপর কি করব, গ করব। আমি কিন্তু একসাথে এই ক্লাসগুলো দিতে পারতাম, বাট একসাথে দিলে ক্লাসটা বড় হয়ে যাচ্ছে। বড় হয়ে গেলে অনেকে আবার দেখতে বিরক্তিবোধ করে, যে কারণে আমি ছোট ছোট ক্লাস দিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।